মিস হবে না আপনার পছন্দের টিভি শো। দেখুন জি5 অ্যাপে একদম ফ্রি। প্লিজ রাজারাম বাবু ফোনটা রাখুন প্লিজ। তাই আমার তো খুব বিপদ, আপনারও তো খুব বিপদ ম্যাডাম। তাই বিপদ থেকে আমাদের তো বাইর হইতে হইব, তাই না ম্যাডাম? রূপাই, তোমার বাবাকে বলো না একজন এসছেন দেখা করতে, এসপি। বসুন। কিছু খবর পাইছো? গেছিলাম রাজারামের বাড়িতে। কি কইলো হে? হ্যাঁ, শিকার গেল না। অত সোজা লোক তো রাজারাম নয়, জানেনই তো। তারপরে কোনো খবর এখনো পাওয়া যায়নি, তাই তো? আমার বেয়াই আচ্ছা, একটা কথা জিজ্ঞাসা করি, আমি শুনলাম যে রাজারামের বিরুদ্ধে ডায়েরি করেছেন মাস্টারমশাই। হ্যাঁ, তাহলে ওকে আপনারা অ্যারেস্ট করছেন না কেন? দেখেন, মাস্টারমশাই ডায়েরি করছেন ঠিকই, কিন্তু তার বিরুদ্ধে একখান কোনো প্রমাণ তো পাওয়া যাইতেছে না। তার মানে আপনারা কিছু করতে পারবেন না, তাই তো? গুঞ্জা প্লিজ একটু চুপ করো না তুমি। না না, কি করে চুপ করে থাকা যায় বলো তো গোলু? গুঞ্জা, বলি কেন তুমি শুধু শুধু কথা বলে মুখ নষ্ট করছো বলো তো? ছাড়ো না। তুমি তো হাই কমিশনে কথাবার্তা বলবেই, যোগাযোগ করবেই, তা ওনারা যেটা ভালো বুঝবেন সেইটা করবেন, তাই না? ওনার কথাবার্তা শুনে তো ভালো করে বোঝাই যাচ্ছে যে উনি কিছুই পারবেন না। আচ্ছা শর্মিলা, তুমি একটু চুপ করবে, আমাকে একটু কথা বলতে দেবে? অ্যারেস্ট করছেন না কেন? দেখেন, তার বিরুদ্ধে কোনো প্রমাণ নাই, অ্যারেস্ট করুন কোন যুক্তিতে? হ্যাঁ, মাস্টারমশাই ডায়েরি করছেন ঠিকই, তার ভিত্তিতে আমি অ্যারেস্ট করতে পারি। তাহলে অ্যারেস্ট করছেন না কেন? তাতে ঝুঁকি বাড়বো। কিসের ঝুঁকি? দেখেন, দুইটা কারণ হইতে পারে। প্রথমত, রাজারাম অঙ্গ কোথাও আটকায় রাখছে, আর অহন যদি আমি রাজারামরে অ্যারেস্ট করি তাহলে রাজারামের অনেক লোকজন আছে, হেরা অঙ্গ কোনো ক্ষতি করতে পারে। আর দ্বিতীয়ত, ওরা যদি কোথাও পলাইয়া থাকে। আরে পলাইব কেন? আরে তো কোনো অপরাধ করে নাই। এই পয়েন্টটাতেই তো আমি আটকায় রয়েছি। আপনারা কিছু ভাববেন না, আমি 2-1 দিনের মধ্যে এই সমস্ত খবর জোগাড় করে ফেলাইমু। আচ্ছা, 2 দিনের মধ্যে খবর জোগাড় করে ফেলবেন? এতদিনেও তো পুলিশ কিছুই করতে পারলো না। দেখুন, আমি তো নজর রাখতেছি রাজারামের উপর, আর 2 তুমি কইতে পারো বাবা, কোনো অসুবিধা নাই। হ্যাঁ, আমগো নিজের লোক। রাজারামের ফোন আমি ট্যাপ করছি, আমার মন কইতাছে ও যদি কিছু কইরা থাকে তাহলে ঠিক জানুন যাইব। একখান কোনো সূত্র পাইলেই আমি ওরে অ্যারেস্ট করুন। তাই ভাববেন না, ময়না আমার বোনের মতো, আমি ওরে আর ওর জামাইরে আপনার কাছে ফিরাই দেব। আসি মাস্টারমশাই। এইসব ফোন টোন ট্যাপ করে কিছু হবে নাকি? আর তাছাড়া রাজারাম কি এত বোকা লোক যে ও ওই নাম্বারটা ইউজ করবে? দেখো গিয়ে ও হয়তো অন্য কোনো নাম্বার ইউজ করছে। শোনো গুঞ্জা, আমার কি মনে হয় জানো তো, পুলিশরা অনেক বেশি বুদ্ধিমান, অতটা বোকা নয়। আর তাছাড়া ওনারা কি করবেন না করবেন সব কি সবাইকে বলে দেবেন নাকি? আশ্চর্য। ফোন ট্যাপ করেই যদি অপরাধী ধরা যেত তাহলে তো হয়েই যেত। রাজারাম যদি কিছু কইরা না থাকে, ও ফোনে কারুর না কারুর সঙ্গে ঠিক কথা কইবই। আর ওই একখান সূত্র আমি চাইতেছি। ফোন ধরতেছে না কেন? ধরো 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 মামুনি। কই গেলে গুঞ্জা মামুনি? ফোন খান ধরো। আচ্ছা, বিপদে পড়া গেল তো। এই লোকটার জন্য এবার আমি মনে হচ্ছে সবার কাছে কেস খাবো। ফোনটা অফ করে দিই।
এরম এরম করলে হবে না, ওকে ওকে থামাতেই হবে, আমাকে থামাতেই হবে। এই তো মামুনি, মামুনি ফোন করছে, মামুনি ফোন করছে রে আমার মামুনি। হ্যালো মামু, হ্যালো ম্যাডাম, কেমন আছেন? আপনি আমাকে ফোন করছেন কেন? এই দিন আপনার লগে কথা হইল না, তারপরে তো আর কথাই হইল না। আমার মনটা কেমন কেমন করতেছিল। তাই আমাদের গা কেমন লাগতাছে ম্যাডাম? ও ভালো, রাখছি এখন। আরে খারান 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 খারান, দিল শুনল আমার লাইগা গেল তো। তার মানে আপনি আমাগো গ্রামে আইছেন? বুঝতে পারলাম না। না মানে আমার একখান পোলা ইয়া কইল যে কলকাতা থেকে, মানে ডাক্তারবাবুর ওইখান থেকে কজন লোক আইছে, তাদের মধ্যে একজন হুড়পাড়ি আছে। তাই ভাবলাম আপনি আইছেন কলকাতা থেকে। আমার মন কইল এটা আপনি, তাই নিশ্চিন্ত হইলাম। হয়েছে, বুঝে গেছেন, সবকিছু জেনে গেছেন, আমাকে আর ফোন করবেন না, রাখুন। আরে ফোন না করলে কি করে হইব কোন? আমার তো কিছু খবর চাই ম্যাডাম। আমার কথাটা মন দিয়ে শুনুন। আপনার ফোন পুলিশ ট্যাপ করছে। আমার মনে হয় না আমাদের কথা বলা ঠিক হবে। প্লিজ রাজারাম বাবু, ফোনটা রাখুন প্লিজ। তাই আমার তো খুব বিপদ, আপনারও তো খুব বিপদ ম্যাডাম। তাই বিপদ থেকে আমাদের তো বাইর হইতে হইব, তাই না ম্যাডাম? আপনার লগে আমার কিছু কথা আছে ম্যাডাম, দেখা কইরা কথা কই, দেখা করতে হইব ম্যাডাম। হয়তো রোদ্দুরের ব্যাপারে কোনো খবর বার করা যাবে। কি হইলো ম্যাডাম? ঠিক আছে, আপনার সাথে না হয় আমি পরে দেখা করব। না না না, পরে না ম্যাডাম, আজই, আজ বিকেল বেলা আপনি একখান কাম করেন তো, ওই নদীর পার ধইরা আগাইয়া যান। ওইখানে আয়া পড়েন, আমি ওইখানেই দেখা করব। আমি আমি ওসব চিনতে পারবো। এটা কলকাতা নয় ম্যাডাম যে হারাইয়া যাইবে। তাও যদি ভয় থাকে তাহলে আমি ফোনেই চালাইয়া যাই। আচ্ছা আচ্ছা, আমি আসবো। অপেক্ষায় থাকুন ম্যাডাম। কি ব্যাপার, আমাকে দেখে গুঞ্জা এরকম ভূত দেখার মতো চমকে উঠলো কেন? জি5 ডাউনলোড করুন আর সব এপিসোড দেখুন একদম ফ্রি।